আজ রবি এবং চন্দ্রের সহাবস্থান করবে। রবিচন্দ্র সহাবস্থানে মূলত আমরা তাকে বলি যে অমাবস্যা তিথি। কিন্তু রবিচন্দ্রের সহাবস্থানের ফলে অনেকে বলে যে অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ অতীব অশুভ, কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল। অমাবস্যা তিথিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে প্রচুর সাফল্য পান যদি রবি এবং চন্দ্রের সহাবস্থান মূলত রচযোগের সৃষ্টি করে। রচযোগ, এই যোগ যদি শুভ অবস্থা থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত শুভ ফল আসে। রচযোগ যদি কখনো দুস্থানগত হয় তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জন্মকালীন যদি হয় রচযোগ দুস্থানগত, তার জীবনে কিন্তু সাফল্য আসে না। দুস্থানগত বলতে যেমন আজকের রচযোগের সৃষ্টি হয়েছে বৃষ রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে, অর্থাৎ মিথুন লগ্ন জাতক বা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকালীন এই রচযোগ কিন্তু অত্যন্ত অশুভ। তাদের ক্ষেত্রে রবির দশা বা চন্দ্রের মহাদশা বা চন্দ্র রবির দশান্তর্দশায় অত্যন্ত অশুভ ফল দেয়। যেমন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অষ্টমভাবে রচযোগের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বৃষ রাশিতে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের যদি কখনো জন্মকালীন রচযোগ হয়, অর্থাৎ তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে যদি রচযোগের সৃষ্টি হয়, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু রবির দশা চন্দ্রের মহাদশা অশুভ ফল আসে। ঠিক তেমনি রচযোগ যদি কখনো পঞ্চমভাবে বা নবমভাবে শুভ অবস্থায় থাকে বা কেন্দ্রভাবে যদি শুভ অবস্থায় থাকে এবং তাদের জন্মগ্রহণ যদি কোনো শুভগ্রহের দশায় হয়, সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য পান। তার উচ্চশিক্ষা আসে, সম্মানজনক কর্মজীবন হয় এবং প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে এবং তারা জীবনে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা পেয়ে থাকে। অর্থাৎ রচযোগ সম্পূর্ণভাবে শুভ। এবং তার পাশাপাশি আজ হচ্ছে শোভনযোগ। শোভনযোগও খুব শুভ যোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে। শোভনযোগে জাতক জাতিকাদের মূলত যদি দেখা যায় এরা বৃহস্পতির মহাদশা বা শুক্রের মহাদশায় যদি জন্মগ্রহণ করে, শোভনযোগের জাতক জাতিকার কিন্তু ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে, চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে এদের জীবনে কিন্তু সাফল্য আসে। এবং পড়াশোনার ক্ষেত্রে শুধু সাফল্য নয়, তাদের পেশাগত সাফল্যও কিন্তু প্রভূত আসে। অর্থাৎ যদি তাদের বৃহস্পতির দশা বা শুক্রের মহাদশা চলে বা বৃহস্পতির দশা শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করে।